তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া জামাটাই হবে ইতিহাস, আর তুমি যদি ব্যর্থ হও তাহলে তোমার ছেঁড়া জামাটাই হবে উপহাস। তাই কারো কাছে উপহাসের পাত্র হওয়া যাবে না, পারলে পারে ইতিহাসই করতে হবে। আর নিজে চাইলে অনেক কিছুই করা যায়, যেটা আমি ভাবে পারবো না, কিন্তু নিজে যদি একটু চেষ্টা করা যায় আর নিজের উপর যদি আত্মবিশ্বাস রাখা যায় তাহলে নিশ্চয়ই সেটাও করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে একটা থ্রি পিস বানাবো, আর থ্রি পিসটা দেখতে অনেক বেশি সুন্দর, তাই ভাবলাম একটা ভিডিও করে। দেখেন থ্রি পিসটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই থ্রি পিসটা একদম পিওর সুতি, আর আমার বাসায় পরার জন্য সুতি থ্রি পিসটাই অনেক বেশি ভালো লাগে, পরেও আরাম পাওয়া যায়। আর আমার মনে হয় যে এই জিনিসটা পরে আমি আরাম পাই বা কমফোর্ট, সেই জিনিসটাই আমার পরা উত্তম। তো জামাটা বানানোর আগে আগে কাটাকুটি করে নিছি। আমি সেলাই বা কাটাকুটিতে অতটা বেশি দক্ষ নয়, তবে নিজের জিনিসগুলো নিজেই বানানোর চেষ্টা করি, এতে একটা খরচও বেঁচে যায়, নিজের একটু কষ্ট হলে পরে। আর এই দেখুন মুই মেলা গরিব, আমার ফিতাটাও ছিঁড়ে গিয়েছে, এই ফিতা দিয়ে কাজ চালাচ্ছি। আসলে একেই বলে বাঙালি, ছিঁড়ে গেছে তাতে কি যে কোনো ভাবে চালিয়ে দিলেই হবে। জিনিস মাপ দেওয়া আসলে বিষয়, এটা দিয়ে আমি মাপ দিতে পারি তাই এটা দিয়ে বানাচ্ছি। যাই হোক, মোর মতো গরিবস হয়তো বা আর কেউ নেই, আমি হলাম গরিবস আল্ট্রা প্রো ম্যাক্স। সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি, আসলে অনেকদিন বানানো হয়নি, অনেকদিন পরে আজকে বানাতে এসেছি। আমার যেহেতু বাবু হয়েছে, বাবু পেটে আসা থেকে আর নিজে বানাইনি কোনো কিছুই। আমার বাবুর বয়স এই 3 মাস, তবে এখনো বানানো উচিত নয়, তারপরেও বানাচ্ছে। আসলে দর্জির কাছে দিলে কি হয়, আমার দর্জির কাছে দেওয়ার পর মজুরি খরচটা দেওয়ার সময় আমার অনেক বেশি কষ্ট লাগে। আমার মনে হয় নিজে একটু বানালে তার এই টাকাটা খরচ হতো না। আর আমার মনে হয় মেয়ে মানুষ একটু সঞ্চয়ী হয়, টাকা পয়সা কম খরচ করতে চাই। মনে হয় এই কাজটা আমি করলে হয়তো এই টাকাটার খরচ হতো না। এরকম আমার মা, নানি, দাদি এদেরকে এইভাবেই দেখেছি। আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন, আমার বাবুকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। এই যুগে এসে অনেক শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সব রকম মানুষ দেখলাম, তবে মানুষের মতো মানুষ খুব কমই দেখেছি। আমি যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, এই দোয়াটা একটু করবেন। এই তো আমার মাপ নেওয়া শেষ, এরপরে এবার একটু কাটাকাটি করে নেবো। কাটাকাটি করে নেওয়ার পর আর জামা বানাতে কিন্তু অনেক বেশি একটা টাইম লাগে না। আমি যেহেতু একদম সিম্পলের ভেতরেই জামাটা বানাবো, কামিজ, আর আমি কামিজ পরতে বেশি পছন্দ করি, অন্য কোনো জামা পরতে তেমন একটা পছন্দ করি না। এই তো আমার কাটাকুটিও প্রায় শেষের দিকে, এরপরে এগুলোকে বানিয়ে নেব। আর এটা করতে করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার এক রিলেটিভ এই দর্জির কাজ করাতে, সে সেই দিন আমাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল আর অপমান করছিল। আমার কিন্তু দর্জির কাজ শেখার বা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সেই দিন তার কথাগুলো আমার খুব বেশি খারাপ লাগছিল। তাই আমি সেই দিনই বাসায় এসে নিজের জামা পুরাতন সিটের উপর ফেলে হাত দিয়ে দিয়ে সেলাই করে আমি এই দর্জির কাজ শিখেছি। আমি কারো কাছ থেকে কিচ্ছু শিখিনি, নিজেই শিখেছি। আসলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, নিজের ভিতরে একটু আত্মবিশ্বাস আর জেদ তৈরি করতে হয়। এই তো কথা বলতে বলতে আমার জামাগুলো বানানো শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।